সকাল সকাল আল্লাহ তাআলার নাম নিয়ে বিসমিল্লাহ বলে বাসা থেকে বের হয়েছিলাম একটা শুভ কাজে যাব বলে। পরবর্তীতে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় যেটা আমার পুরো মন মানসিকতাকে ভেঙে দেয়। ইভেন আমি কাজ শেষ করে যখন বাসায় আসি এমন একটা জিনিস আমার চোখে পড়ে যেটা আর না বললেই নয়। কি এমন হয়েছিল আর কোথায় গেলাম সবকিছু নিয়েই থাকবে আজকের ভিডিওটি। তো চলো বাকি কথা পরে, আগে মেন ভিডিওতে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। শুভ কাজে যাব আর সুন্দর নতুন ড্রেস পরবো না, এমনটা কি কখনো হতে পারে বলো তো? কখনোই না। আর তাই আমি এই সুন্দর আউটফিটটি ক্যারি করেছি। যেহেতু ভালো একটা জায়গায় যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু সুন্দর একটি আউটফিট অবশ্যই ম্যাটার করে। আমি জানি আমার মতো তোমাদেরও এই সুন্দর থ্রি পিসটি পছন্দ হয়েছে, তার জন্য আমি যেই পেজ থেকে এই থ্রি পিসটি নিয়েছি পেজটা আমি আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে ট্যাগ করে রাখবো, তোমরা চাইলেও চেক আউট করতে পারো। এই দিনটাই আমার একটা কর্পোরেট কাজ ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাই। আর মেইন রোড দিয়ে যাইনি, বিকজ হচ্ছে মেইন রোডে অলওয়েজ জ্যাম থাকে, তাই আমরা একটু ভিতর দিয়ে ঘুরে যাই। তো ভিতর দিয়ে ঘোরার সময় এই ঘাটপাটটা আমাদেরকে পার করতে হতো, তাই আমরা নৌকায় করে ঘাটপাটটা পার হচ্ছিলাম। তখন আমাদের পিছনে একটা আপু ছিল, ওই যে দেখেন শ্যাডো দেখা যাচ্ছে, উনি হচ্ছে বোরখা পরে দাঁড়িয়েছিল। নৌকার এই লম্বা মাথার উপর আমি দাঁড়িয়েছিলাম ভিডিও করার জন্য। তখন দেখি ওই আপুটা পিছন থেকে ভিডিও করছে চুরি করে। এইবার বলি এই কথাটা আমি কেন বললাম যে সে চুরি করে ভিডিও করছিল। উনি যখন ভিডিও করছিল আমি দেখার সঙ্গে সঙ্গে আরাফকে বললাম আমাদের পিছন থেকে ভিডিও করা হচ্ছে। উনি আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার ফোনটাকে অফ করে সে হাতের মধ্যে রেখে দেয়। এই জিনিসটা দেখার পর আমি বুঝতে পেরেছিলাম উনি হয়তোবা এই ভিডিওটা পোস্ট করবে, তবু আমি তাকে কোনো কিছু বলিনি। এইবার আসি মেন কথায়। যে আপুটা আমাদের ভিডিও করেছিল সেই আপু ওনার টিকটক অ্যাকাউন্টে সেম ভিডিও 3 থেকে 4 বার পোস্ট করে, যেটা মানুষ পজিটিভলি নিয়েছিল। পরবর্তীতে সে সেম ভিডিও একটা নেগেটিভ ক্যাপশন দিয়ে পোস্ট করায় সেই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয় এবং আমারও চোখে পড়ে। উনি সেই ভিডিওতে লিখেছিল যে আমি আর আরাফ নাকি বিয়ে করেছি, তাও আবার 3 মাস ধরে, আমরা বিবাহিত। জনগণ যখন তাকে জিজ্ঞেস করছিল আপনি কি করে জানলেন ওরা বিয়ে করেছে, সে রিপ্লাই করে যে আমরা তার এলাকায় গিয়েছিলাম আর সে আমাদেরকে সামনাসামনি দেখেছে, তার মনে হয়েছে আমরা বিবাহিত, তাই সে ক্যাপশনে লিখেছে। মানে লাইক সিরিয়াসলি একটা মানুষকে আপনি লাইফের ফার্স্ট টাইম দেখেছেন সামনাসামনি, আমাদেরকে দেখে আপনার মনে হয়েছে যে আমরা বিবাহিত, তাই আপনি লিখে দিয়েছেন। আর এরকম ভাবে নেগেটিভ মার্কেটিং করে আপনি আপনার অ্যাকাউন্টের রিচ বাড়াচ্ছেন। লাইক সিরিয়াসলি নদী পার হতে আমাদের সর্বোচ্চ টাইম লেগেছিল 3 থেকে 4 মিনিট। এই 3 থেকে 4 মিনিটের মধ্যে উনি আমাদের মধ্যে কি এমন দেখলো যে তার মনে হইলো যে আমরা বিবাহিত, আর সেই রকম নেগেটিভ মার্কেটিং করে দিল। মানে একটা মানুষ ভাবলো না যে আমি যেরকম উল্টাপাল্টা কথা লিখে একটা ভিডিও পোস্ট করছি, আমার এরকম উল্টাপাল্টা কথার জন্য অপর প্রান্তের মানুষের প্রতিও কিন্তু একটা প্রভাব পড়তে পারে। ওনাকে দেখে এটা আমরা একদমই এক্সপেক্ট করি নাই যে উনি এমন টাইপের কাজ করতে পারে, বিকজ হচ্ছে উনি বোরখা, নিকাব, হাত মোজা, পা মোজা সবকিছু পরেছিল, বাট সে যে এরকম টাইপের একটা কাজ করবে এটা আসলে আনএক্সপেক্টেড ছিল। আজকের ভিডিওটি হয়তোবা সেই আপু দেখবে, তার উদ্দেশ্যে আমার একটা কথাই বলা থাকবে যে আপু আপনার মধ্যে পর্যাপ্ত পরিমাণের ম্যানার্স নেই। ম্যানার্স থাকলে আপনি এরকম ব্যবহার কখনোই করতে পারতেন না। আমি আমার ফ্যান্সদের সঙ্গে যথেষ্ট পরিমাণে মিশুক এবং কোলাইডলি কথা বলার চেষ্টা করি। ওরা যদি ছবি পিকচার তুলতে চায় আমি কখনোই আপত্তি করি না, আমি তাদের মন রাখার চেষ্টা করি। বাট আপনার মতো ফ্যান্স আমার দরকার নাই। আমার রিয়েল ফ্যান্স এবং আমার রিয়েল ভালোবাসার মানুষরা কখনোই চাইবে না আমার দিকে মানুষ আঙুল তুলুক বা কটু কথা বলুক, কিন্তু আপনি যেটা করেছেন সেটা আসলে দৃষ্টিকটু। আজকের ভিডিওতে আমি অনেক কথা বলে ফেলেছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তারপর ঘাট পার করে আমরা মেট্রো করে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। আর আমি কিন্তু চলে এসেছি ইবাইতে। ইবাইয়ের শোরুমে আমি কেন এসেছি এটা কিন্তু পরের ভিডিওতে থাকবে, আর পরের ভিডিও কিন্তু তোমরা কেউ মিস করবে না, বিকজ পরের ভিডিওতে একটা ধামাকা আছে। তারপরে ইবাইতে কাজ শেষ করে আমরা চলে যাচ্ছিলাম অন্য একটা লোকেশনে। যাওয়ার আগে আমি একটু মিররে স্ন্যাপ নিচ্ছিলাম। স্ন্যাপ নিতে নিতে দেখি আমার মেট্রো চলে এসেছে। তারপর আমি এক দৌড় দিয়ে মেট্রোতে উঠে পড়ি। এরপর মেট্রো থেকে নেমে রিক্সা করে চলে যাচ্ছিলাম মিরপুর 14তে। আর যাওয়ার আগে একটু রাস্তার ভিউ নিচ্ছিলাম।
করছিলাম। আজকের দিনটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এরপরে আমাদের পরিচিত ভাই ভাবি চলে আসে, তাদের সঙ্গে আমরা বসে একটু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। অন্যদিকে আমি একটু ঢং করছিলাম। আর আজকের ড্রেসে আমাকে কেমন লাগছে এবং আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ড্রেসের পেজটি কিন্তু আমার ক্যাপশনে মেনশন করা আছে, চেক আউট করতে ভুলবেন না। তারপর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখেন আরাফ খাবার অর্ডার দিতে গিয়েছে, আমি একটু ভিউ নিচ্ছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।